হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পালং শাকের কচুরি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি মিউজিকের পরে। পালং শাকের কচুরির সঙ্গে একটা সবজি বানিয়ে নিচ্ছি, ভেজ সবজি, ভেজ কলাপুরি। তার জন্য তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ চপ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে ভেজে নেওয়ার পর ফের পেস্ট পেঁয়াজ দেবো এর মধ্যে। সেটা পেঁয়াজটা পেস্ট করে রেখেছি, পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। পেঁয়াজ আমার ভাজা হচ্ছে। পেঁয়াজটা সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবো আমি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরের স্টেপে চলে যাব। পেঁয়াজটা এখন ভাজতে থাকছি আমি সুন্দর করে, খুন্তিটা নাড়াতে থাকছি এদিক ওদিক, সবগুলো ভালো করে ভাজা হবে। এবার পেস্ট পেঁয়াজ দিয়ে দেবো, টমেটো চপ দিয়ে দিলাম, টমেটোটাকে একটু ভুনে নিয়ে পেস্ট পেঁয়াজটা দেবো। টমেটো চপ দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে, মাঝে মাঝে করে নাড়াতে থাকবো। পেঁয়াজ আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার পেস্ট পেঁয়াজ দিয়ে দেবো, অনিয়ন পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নেব। ভেজ কলাপুরির জন্য গাজর বিনস আমি কেটে বয়েল করে রেখে নিয়েছি, পনির কেটে রেখে দিয়েছি। পনির, গাজর, বিনস, গ্রিন পিস, ক্যাপসিকাম সব কেটে নিয়েছি আগে। দিয়ে গাজর বিনসটাকে বয়েল করে রেখেছি, ক্যাপসিকাম এমনি রেখেছি, ওটা এর মধ্যে দিয়ে সতে করে নেব। আর পনির কেটে রেখেছি, ফ্রেশ পনির, ক্রিমওয়ালা পনির। এরপর দিয়ে দিলাম ধনিয়া জিরা পেস্ট, জিরে আর ধনে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভুনে নেব। কত সুন্দর কালার এসছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। আর একটু দিয়ে দিলাম জিঞ্জার পেস্ট, দারুচিনি জিঞ্জার পেস্ট দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। কালারটা সুন্দর চলে এসছে, আর একটু গোল্ডেন ব্রাউন কালার করে নেব ভেজে। প্রায় রেডি হয়ে এসছে, কালারটা সুন্দর এসছে। আর একটু ভেজে নিই, ফ্লেভারটাও সুন্দর আসছে মশলাগুলো ভাজার জন্য। সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে থাকুন আপনারা, নিত্য নতুন আরও রেসিপি নিয়ে আসবো। নতুন নতুন রেসিপি আপনারা চ্যানেলটা দেখতে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভাজা হয়ে এসছে প্রায়। লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিয়েছি। হলদি পাউডার দিয়ে দেবো, চিলি পাউডার দিয়ে দিলাম, কাশ্মীরি চিলি পাউডারও দিয়ে দিলাম। ভালো করে ভুনে নিচ্ছি। এবার কাশ্মীরি চিলি পাউডার দিয়ে লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে দিলাম,
স্পাইসি হবে। মশলা আমার রেডি। ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম, এবার দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, ডাইস কাটিং করে দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো একটু ভুনিয়ে নেবো। এর মধ্যে অল্প জল দিয়ে দেবো, মশলাটা ড্রাই হয়ে এসছে। কত সুন্দর একটা কালার এসছে। ভালোকে মিশিয়ে নিচ্ছি। ক্যাপসিকামগুলো হালকা বয়েল হয়ে আসছে। সাওয়ার কাট দই দিয়ে দিচ্ছি। দইকে ফাটিয়ে রেখেছিলাম, দই দিয়ে দিলাম। দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। কালারটা আরও সুন্দর এসছে দই পড়ার পরে। মশলাটা ভুনতে থাকছি। এই যে গাজর বিনস আমি কেটে রেখেছি, এরকম করে ছোট ছোট করে ডাইস কাটিং করে কেটে বয়েল করে নিয়েছি। গাজর বিনস একসঙ্গে বয়েল করে নিয়েছি, পরে অ্যাড করছি। জাস্ট বয়েল করে রেখেছি, গ্রেভিটা আমার রেডি হয়ে যাক, তারপর পিসগুলো বয়েল করে গ্রিন পিস দিয়ে দেবো। সবুজ মটর দিয়ে দিয়েছি, মিশিয়ে নেবো। এবার দিয়ে দেবো গাজর বিনসগুলো যে কেটে রেখেছিলাম, সেগুলো সবগুলো দিয়ে দেবো। গাজর বিনস দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেবো সবজিটা এবার মশলাটার সঙ্গে। সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। সবজি থেকে একটু জল বেরোচ্ছে, এই জলটাকে কষিয়ে নিতে হবে। গাজর বিনসের কষিয়ে জলটা একটু মেরে নেবো। প্রায় রেডি হয়ে এসছে। ভালো করে কষাতে থাকবো। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? বেশি বেশি করে আমার ভিডিও দেখো, ফুডের খাবারের রেসিপিগুলো দেখো, আমাকে সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, कमेंट करो, सब्सक्राइब करो। बंधुरा ज़्यादा से ज़्यादा सब्सक्राइब कीजिए, कमेंट कीजिए, शेयर कीजिए, मेरे चैनल को सपोर्ट कीजिए। গাজর বিনস সবজি পুরো একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিচ্ছে। প্রায় রেডি হয়ে এসছে। সবজিটা জাস্ট আর অল্প কিছু সময় লাগবে। সবজিটা ভেজ কোলাপুরি। সল্ট চেক করে নিচ্ছি, সল্ট কম আছে, সল্ট দিতে হবে। অল্প সল্ট দিয়ে দিলাম। সুগার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটাকে সুন্দর করে। সুন্দর কালার এসছে। ভেজের এই রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি, খুবই টেস্টফুল খেতে হয়। এর সঙ্গে রুটি, কচুরি, লুচি সব কিছু দিয়ে খেতে পারবেন, খেতে খুবই ভালো লাগে। অল্প সল্ট আরও দিয়ে দিলাম, সল্ট কম ছিল। আর একটু সুগার দিয়ে দিলাম। ক্রিম দিয়ে দেবো এবার। ক্রিম দিয়ে দিয়েছি, ক্রিমটা এবার মিশিয়ে নেবো। কালারটা আরও সুন্দর আসবে, কত সুন্দর দেখুন ক্রিমটা দেওয়ার পর। পনির অ্যাড করে দেবো। পনিরগুলো কেটে রেখেছিলাম কিউব কিউব করে, সুন্দর পনির অ্যাড করে দিলাম, দিয়ে মিশিয়ে নেবো। পনিরটা দেওয়ার পর
ভেজ কোলাপুরি প্রায় আমার রেডি হয়ে গেছে। ভেজ কোলাপুরির সঙ্গে আজকে ঘি দিয়ে দেবো অল্প। আরেকটা রেসিপি থাকছে ভেজ কোলাপুরির সঙ্গে পালং শাকের কচুরি। যে পালং শাক কেটে নিয়েছি, কেটে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পালং শাকগুলোকে সুন্দর করে কেটে নিয়ে এবার ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর বয়েল করে নেব। পালং শাকগুলো এবার বয়েল করে নেব। পালং শাক আমার ফোটা শুরু হচ্ছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এই যে ফুটছে। বেশি বয়েল করার দরকার নেই, অল্প বয়েল হলেই হবে। প্রায় আমার পালং শাকগুলো বয়েল হয়ে এসছে। পালং শাকগুলো এবার বয়েল হয়ে গেলে ছেঁকে নেব। স্ট্যান্ডারি করে স্ট্যান্ড করে নেব। স্ট্যান্ড করার পর মিক্সারে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্সারে এটাকে পেস্ট করে নেব। মিক্সারে যে পেস্ট করছি সুন্দর করে পেস্ট করে নিতে হবে, স্মুথ পেস্ট করে নিতে হবে একদম। পালং শাক আমার পেস্ট হয়ে যাচ্ছে, বের করে নিচ্ছি। পালং শাক পেস্ট হয়ে গেছে, একটা বাটিতে করে বের করে রেখে দিচ্ছি। কত সুন্দর পেস্ট হয়েছে, কালারটাও সুন্দর আছে। তাতে কচুরিটা, পালং শাকের কচুরি যে বানাবো কালারটাও সুন্দর থাকবে। বাটি থেকে বের করে রেখে দিচ্ছি। কালারটা সুন্দর আছে। পালং শাক বয়েল করার পর ওটাকে ঠান্ডা ছেঁকে নেওয়ার পর উপর দিয়ে ঠান্ডা জল দিয়ে দিলে তাহলে কালার খেতে ভালো থাকে। ময়দা নিয়ে নিয়েছি, সুজি নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। ময়দা, সুজি, সুগার, চিনি দিয়ে দেবো, সল্ট, লবণ। পালং শাক পেস্টটা দিয়ে ময়দায় যে মাখিয়ে নিয়েছি, হাতে হাসছি, ঘাম বেরিয়ে যাচ্ছে। ময়দা মাখাতে মাখাতে ছোটো ছোটো লিচি করে নেবো। পুরোটা লিচি এখন করবো না, 4-5 পিস 6 পিস করে ভেজে আগে আমি দেখে নেবো ঠিক আছে কিনা টেস্টটা, তারপরে বাদ বাকি পুরোটা ভাজবো। 4-5টা নিয়ে নিয়েছি, গোল করে নেব। গোল করে বেলনিতে দাও, বেলনিটাতে বেলে নিই। যে তেল দিয়ে জাপটা করে নিচ্ছি, নিয়ে এবার গোল গোল করে বেলে নেবো সুন্দর করে। তেল আমি বসিয়ে নিয়েছি ফ্রাই করার জন্য, সাদা তেল। এবার এটাকে আমি ফ্রাই করে নেবো তেল দিয়ে। তেল দিয়ে নিই, জড়ে যাচ্ছে, বেশি করে তেল নিয়ে নিই, তেল লাগিয়ে নেব। যেটা কত সুন্দর কচুরিগুলোর কত সুন্দর কালার এসছে, পালং শাক দিয়ে মাখিয়েছি। গোল গোল করে সবগুলো বেলা আমার প্রায় হয়ে এসছে, তেলও আমার গরম হয়ে গেছে। কচুরিগুলো এবার ভেজে নেব, পালং শাকের কচুরি। চলো, তেল গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম সবগুলো। চামচাটা দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। ক্রিসপি ক্রিসপি কত সুন্দর কচুরিগুলো একা একা ফুলে উল্টে যাচ্ছে।
কচুরি আমার প্রায় ভাজা হয়ে এসছে, কত সুন্দর কালার আছে দেখুন। পালং শাকের কচুরি আমার রেডি। এবার খেয়ে দেখব কচুরিটা, খেয়ে টেস্ট করব কেমন হয়েছে, কতটা ক্রিসপি। ভেরি নাইস, গুড টেস্ট। সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট।